হাই গাইস, আজকে আপনাদের এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের কিছু নতুন আপডেট দেব। ভিডিওটাকে মন দিয়ে শুনবেন, কারণ অনেকে শুনেছেন যে এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল স্টার্ট হবে মার্চ মাস থেকে। অনেকে বলছে 3 মাস পরে স্টার্ট হবে, অনেকে বলছে 4 মাস পরে প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলটা দেবে। চলুন তাহলে এই ভিডিওতে পুরো আজকে আপনাদের সত্য বিষয়টা নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি এসটিএফএক্স গ্লোবাল তার প্রফিট শেয়ারিং উইথড্রলটা পুরোপুরি দিতে পারবে তো না দিতে পারবে না, এটা কতটা সত্যি, যার কারণে এই প্রফিট শেয়ারিং দেওয়ার জন্য এসটিএফএক্স গ্লোবাল প্রায় জানুয়ারি মাস অপেক্ষা করলো, ফেব্রুয়ারি অপেক্ষা করলো, মার্চ, তারপরে এপ্রিল, তাতেও এপ্রিলেতেও আবার সবাইকার প্রফিট শেয়ারিং ক্লিয়ার হবে না। চলুন তাহলে এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অ্যাকচুয়ালি কী নিয়ম লাগু করছে এসটিএফএক্স গ্লোবাল তার প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল করার জন্য। অ্যাকচুয়ালি এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের পুরোপুরি 100% স্টার্ট হচ্ছে মার্চ এপ্রিল মাস থেকে। কিন্তু আপনারা কি জানেন এপ্রিল মাস থেকে প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলটা স্টার্ট হচ্ছে, কিন্তু এটা উইথড্রলের অ্যাপিল করার জন্য তিনটি ডেট দেওয়া হবে, কিন্তু উইথড্রল স্টার্টিং হবে প্রায় 4 তারিখ কিংবা 5 তারিখ থেকে। কিন্তু মাথায় রাখবেন এই উইথড্রলের জন্য যারা অ্যাপিল করছে তাদের মধ্যে অনেকে প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট পাবেন না। কিন্তু এই ভিডিওটাকে মন দিয়ে দেখবেন কাদের কাদের জন্য হবে এবং কারা পাবেন না এবং কাদের পেতে অনেক টাইম লাগবে। এখানে আপনারা প্রত্যেকে জানেন জানুয়ারি মাসের পেমেন্ট এখনও রয়েছে অনেকে যাদের বড় বড় ডিপোজিটার অ্যামাউন্ট এখনও ক্লিয়ার হয়নি, তারা তাহলে কি করবে? প্লাস ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট, এই দুটো মাসের বড় বড় পেমেন্ট যাদের বাকি আছে তাদের তো দেখেছেন হয়তো প্রায় তাদের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট 1 লাখ টাকা হয়ে যাবে। তাহলে আপনারা হয়তো জানেন এই মুহূর্তে এসটিএফএক্স গ্লোবাল তার ব্যাংকিং সেক্টরের প্রবলেমের জন্য ভুগছে, মানে প্রফিট শেয়ারিংয়ে উইথড্রল কমপ্লিট করতে পারছে না। তারপরে আবার উপরে 3 মাসের প্রফিট শেয়ারিংয়ে উইথড্রলের অ্যামাউন্ট, মানে যাদের বড় বড় অ্যামাউন্ট রয়েছে 30,000 40,000, ওদের প্রায় 1 লাখ টাকা হয়ে যাবে। যদি এই ছোটো অ্যামাউন্ট এই মুহূর্তে ক্লিয়ার করতে যদি না পারে তাহলে কিন্তু এসটিএফএক্স গ্লোবাল এই বড় অ্যামাউন্টগুলো এই সময় কিভাবে ক্লিয়ার করবে? তাই এসটিএফএক্স গ্লোবালকে দরকার এখন থেকে এসটিএফএক্স গ্লোবালের প্রফিট শেয়ারিংয়ের অ্যামাউন্ট অল্প অল্প করে ছেড়ে দেওয়া দরকার। তাই চলুন ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। যাদের এসটিএফএক্স গ্লোবালের মধ্যে ডিপোজিট রয়েছে এবং বড় ধরনের উইথড্রল অ্যামাউন্ট রয়েছে তাদের এপ্রিল মাসের 1 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখের মধ্যে পেয়ে যাবেন। কিন্তু আপনারা হয়তো জানেন যাদের বড় অ্যামাউন্ট রয়েছে তাদের এই বিগত লাস্ট মাসের তারা এপ্রিলের 28 তারিখের মধ্যে অল্প কিছু অ্যামাউন্ট পাবেন, কিন্তু বেশি বড় যে অ্যামাউন্টগুলো রয়েছে ওদের প্রায় এই 3 মাসের মতো লেগে যাবে। মানে আপনারা এপ্রিল, মে, জুন মাসের 20 তারিখের মধ্যে আপনাদের অল পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে এসটিএফএক্স গ্লোবাল বলছে এবং এমডি তার বক্তব্য দিয়েছে। কিন্তু মাথায় রাখবেন 20 জুন মানে প্রায় আজ থেকে আরও 3 মাস, মানে 3 মাস লাগিয়ে দেবে আপনাদের অল প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল কমপ্লিট করার জন্য। কিন্তু মাথায় রাখবেন যাদের ছোট উইথড্রল রয়েছে, মানে 3,000 4,000 1,000 10,000-এর মধ্যে, তাদের উইথড্রলগুলো আগে কমপ্লিট হবে, তারপরে আপনাদের প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের অ্যামাউন্টটা কমপ্লিট হবে, মানে যাদের বড় অ্যামাউন্ট রয়েছে প্রফিট শেয়ারিংয়ের। তাই এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল স্টার্টিং হচ্ছে, কিন্তু বড় অ্যামাউন্টগুলো উইথড্রল স্টার্টিং হবে 20 তারিখের পর থেকে। সেটা এপ্রিল মাসেরই হোক কিংবা তারপরে দুটো মাসই হোক না কেন, এপ্রিল মাসের 1 থেকে 20 তারিখের মধ্যে ছোটো অ্যামাউন্টগুলো ছাড়া হবে, বড় অ্যামাউন্টগুলো তারপরে রিলিজ করা হবে। প্রত্যেক মাসে এইভাবে চলতে থাকবে প্রায় 3 মাস, মানে জুন মাসের 20 তারিখ পর্যন্ত। মাথায় রাখবেন আপনাদের যে বড় ডিপোজিটার রয়েছে তাদেরকে অনেক লং টাইম অপেক্ষা করতে হবে তাদের রিটার্নটা পেতে হলে। তাই এসটিএফএক্স গ্লোবালের মধ্যে এই মুহূর্তে অনেক খারাপ সিচুয়েশন চলছে। এর সবথেকে বড় রিজন মানা যায় যে ব্যাংকের ইয়ার এন্ডিং মাসের জন্য, প্লাস আপনারা জানেন সামনে ইলেকশন, এই দুটি কারণেই এসটিএফএক্স গ্লোবালের সবথেকেই প্রফিট শেয়ারিংয়ের উইথড্রলের প্রবলেমটা চলছে। কিন্তু অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সেটা কতটা সত্যি ভিডিওটাকে মন দিয়ে শুনবেন। এসটিএফএক্স গ্লোবাল যদি প্রফিট শেয়ারিংয়ের উইথড্রল অল্প অল্প করে যদি না ক্লিয়ার করতে পারে তাহলে কিন্তু এসটিএফএক্স গ্লোবালের পক্ষে বড় অ্যামাউন্ট রিলিজ করা অনেকটা চাপ হয়ে পড়বে। কারণ আপনারা প্রত্যেকে জানেন জানুয়ারি মাসের পেমেন্ট, ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট। জানুয়ারি মাসের পেমেন্ট হয়তো অনেকের অল্প পরিমাণে বাকি রয়েছে, তাতে কোনো টেনশন নেওয়ার দরকার নেই, কিন্তু ফেব্রুয়ারি মাসের পেমেন্ট, মার্চ মাসের পেমেন্ট তাদেরকে এপ্রিল মাসে তো ক্লিয়ার করতেই হবে, কারণ এটা অনেক বড় ধরনের প্রেশার রয়েছে। হাই গাইস, আপনাদের এই ইনফরমেশনটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
কারণ আপনারা সাবস্ক্রাইব করলে এ সম্পর্কে আরও ছোটো বড়ো আপডেট দেবো। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন।